সুবহানাল্লাহ। আর আমাদের মা বোনেরা বলে, আল্লাহ তুমি কেমন ছোট্ট রাত দিলে, একটা সিনেমা দেখতে পারলাম না, ঠিক কিনা? ঠিক না? তাই আমার দয়ার রাসূল, মায়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা কেমন আমল করতে আমি কিছু আলোচনা করে পারবো বলে সামনে চলে যাব। আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন হযরত উসমান গনি নুরাইন রাদিয়াল্লাহু তাআলা দাওয়াত করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, আমার ঘরের মধ্যে আজকে দাওয়াত কবুল করুন। তখন আমার দয়ার রাসূল, মায়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান গনি দাওয়াত কবুল করলেন। সূরা বলুন সুবহানাল্লাহ। যখন কাবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিলেন সমস্ত সাহাবায়ে কেরামকে নিয়ে, আমার দয়ার রাসূল, মায়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান গনির ঘরের দিকে যাচ্ছে। হঠাৎ করে উসমান গনি পিছনে পিছনে যায়, আমার নবী সামনে সামনে যায়। হঠাৎ করে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আমার নবী দেখতে পাচ্ছে, আমার নবীর কদম শরীফগুলো গুনতি করতেছে। বলুন সুবহানাল্লাহ। কাজ যে বাড়াইতেছে, কদম কি করতেছেন? আগাইতেছেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নবীজির কদমগুলি কি করতেছেন? গিনতি করতেছেন। হঠাৎ করে আমার নবী দুজাহানের বাদশা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, উসমান রে, ও উসমান, তুমি কেন আমার কদমগুলি কেন গিনতি করতেছ? উসমান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমার ঘর থেকে আপনার ঘর পর্যন্ত যতগুলি কদম পড়বে নবীজি, এক একটি কদমের বিনিময়ে আমি উসমান এক একটি করে গোলাম আজাদ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। উসমান গনি বলে, গরিব আছে, গরিব গেছে কি না? দুনিয়া ছিল, ধনী ছিল না? হঠাৎ করে সেই মজলিসের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ছিল। যখন কি দাওয়াত খাওয়া শেষ হয়ে গেল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূর মুখটা মলিন হয়ে গেল। ঘরের মধ্যে কান্না করতে করতে যায় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চোখের দিকে মুখের দিকে তাকায়া দেখতে পাচ্ছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখটা আজকে মলিন দেখা যায়। খাতুনে জান্নাত বলে, স্বামী, স্বামী গো, স্বামী, আপনার মুখটা কেন আজকে মলিন হয়ে গেছে স্বামী? আমার কাছে কইলা বলেন। আলী বলছে, ফাতেমা রে, আজকে আমার ভাই উসমান গনি আজকে শানদার দাওয়াত খাওয়াইছে, আমার মনে চায় আমি দাওয়াত খাওয়াইতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার ঘরের মধ্যে কিছুই নাই। খাতুনে জান্নাত ফাতিমা তুজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে, স্বামী গো, ও স্বামী, আমার মনে চায় আমার আব্বাজানকে আমি খাওয়াইতাম। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতে, ফাতেমার ঘরের মধ্যে কিছু আসেনি। ফাতেমা বলে, স্বামী গো, ঘরের মধ্যে তো কিছুই নাই, কিন্তু আপনি আমার আব্বাজানকে দাওয়াত দিয়ে আসেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আলী বলতে, ফাতেমা রে, খানার বন্দোবস্ত কোথায় থেকে হবে? ফাতেমা বলতেছে, ও স্বামী গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই খানার বন্দোবস্ত করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছে, ঈমানদারের 3 নম্বর বৈশিষ্ট্য হয়েছে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানদারের 3 নম্বর বৈশিষ্ট্য হয়েছে, ঈমানদার একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কাল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতেমা বলতেছে, স্বামী আপনি যান, আমার আব্বাজানকে দাওয়াত দিয়ে আসেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মনে কয়, ঠিক আছে, হুজুরকে আমি দাওয়াত দেব ঠিক, কিন্তু আমার কথা বলতাম না, আমার বেটি, আমার বিবি ফাতেমার কথা কই, যে আপনার মেয়ে ফাতেমা দাওয়াত দিচ্ছে, খানা না খাওয়ালে কি আলী শরম পাবো না? পাবো কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার দয়ার রাসূল, মায়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে কানে যায় বলতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, ও মায়ার রাসূল গো, আপনার বেটি ফাতেমা আপনাকে দাওয়াত দিয়েছে, আপনি আমার ঘরের মধ্যে যাবেন। তখন আল্লাহর নবী বললেন,
আমার সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, তোমরা সকলে প্রস্তুতি নিয়ে নাও, আমার বেটি ফাতেমা দাওয়াত দিয়েছে, আমরা ফাতেমার ঘরের মাধ্যমে যাবো। বলুন সুবহানাল্লাহ। ঘরের মাধ্যমে কিছুই নাই, খানার জন্য কি নাই, 2-3 দিন চলে যা, ঘরের মধ্যে খানা পিনা কিছুই না, তারপর কি করছে, নবীর কাছে নবীকে দাওয়াত দিয়েছে। আল্লাহর নবী দুজাহানের বাইশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিকে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আসতেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফাতেমাকে ডেকে ডেকে বলে, ফাতেমা রে, ও ফাতেমা, আজকে তোমার আব্বা জানকে যদি খানা না খাওয়াইতে পারি, তাহলে তোমার নবী সাহাবায়ে কেরাম বলবে নবীর বেটি হইয়াও মিথ্যা কথা বলে। খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে কোণার মধ্যে যাইয়া যাই নামাজ বিছাইয়া দিল। যাই নামাজ বিছাইয়া 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন কেমন সাজদা জানাইতেছে, আল্লাহর কাছে বলছে, আল্লাহ, ও আল্লাহ, তুমি তোমার বন্ধুকে যদি না বানাইতা, কিছুই বানাইতা না আল্লাহ, ও আল্লাহ, তোমার বন্ধুকে দাওয়াত দিয়েছি, তোমার বন্ধু আসছে, তোমার বন্ধুর সাহাবায়ে কেরাম আসতেছে, আজকে যদি খানা যদি না খাওয়াইতে পারি, তোমার বন্ধুর সাহাবায়ে কেরাম বলবে নবীর বেটি হইয়াও মিথ্যা কথা বলে। দেখছি কি করলেন, চুলার উপরে পানি গরম করতেছে, হঠাৎ করে খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাজদার মধ্যে পড়ে কান্না করতেছে আর বলছে, আল্লাহ, আমার সম্মান তুমি রক্ষা করো, আমার আব্বা জানের সম্মান তুমি রক্ষা করো, তুমি খানার বন্দোবস্ত করে দাও। আল্লাহ বলে, ও জিবরাইল, ও জিবরাইল, তুমি জান্নাতের মাধ্যমে চইলা যাও, জান্নাতের মাধ্যমে যাইয়া জান্নাতি খানা এনে ফাতেমার ডেক্সির মধ্যে ভর্তি করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন নামাজ ছিল, তাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, দুনিয়ার মধ্যে এমন বান্দা বান্দি আছে যারা নাকি এক সাজদার মাধ্যমে, এক দাঁড়ানো অবস্থার মাধ্যমে সারা রাত কাটিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ডেক্সির মাধ্যমে কি করলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাতে খানা এনে ভর্তি করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। দেখেন আমার ভাইরা, আমার বন্ধুরা, যখন কি খানা নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের সম্মুখে রেখে দিলেন, নবীর সম্মুখে রেখে দিলেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা খায় আর হাসেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবাসসুম করে হাসতেছেন। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনি কেন হাসতেছেন, কেন হাসতেছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা রে, জাননি খানা কোথায় থেকে এসেছে? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমরা জানি না, আপনি নবী বলে দেন কোথায় থেকে এসেছে। আমার নবী বলতো, আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, শুনে নাও, শুনে নাও, আমার ফাতেমা এমন আল্লাহকে সাজদা করেছে, 2 রাকাত নামাজ নফল নামাজ আদায় করেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফাতেমার নামাজ দেখা জান্নাতে খানা পাঠাই দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন আমার ভাইরা, আমরা তো নামাজ পড়তে চাই না, চাই কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আখির জামানার উম্মতের মাধ্যমে কোন ব্যক্তি একটা সুন্নাত জিন্দা করে, সেই ব্যক্তি আমলনামার মধ্যে 100 শহীদের সওয়াব পাওয়া যাবে। বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন শহীদের বিষয়ে বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে শহীদের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তুমি এটা ভাবিও না যারা আমার রাস্তার মধ্যে শহীদ হয়েছে, কতল হয়েছে, তাদেরকে তুমি মৃত বলিও না, বরং তারা জিন্দা আছে এবং রোজ আসরের মাধ্যমে রিজিক পাইতে থাকে। বলুন সুবহানাল্লাহ। যারা শহীদ তারা মরে কি? আউলিয়া কেরাম মরে কি? মরে না, বরং তারা জিন্দা আছে এবং কি পায়? মাজারের মাধ্যমে, রোজার মাধ্যমে রিজিক পাইতে থাকে। বলুন সুবহানাল্লাহ। দেখেন আমার ভাইরা, আমার বন্ধুরা,
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলতেছেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন মানব এবং জিন জাতিকে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য সৃষ্টি করেছে, বলুন সুবহানাল্লাহ। সেই ইবাদত আমরা চাই কি চাই না? চাই না ইনশাআল্লাহ? নামাজ লাগবো না? আর যে ব্যক্তিকে জেনে বুঝে নবীজির একটা সুন্নাত কি করলো, বিনষ্ট নষ্ট করলো, সেই ব্যক্তির জন্য নবী বলেছেন মান রাইয়া সুন্নতি হুররিমাত আলা শাফাআতি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তিকে একটা সুন্নাত কি করলো, নষ্ট করে দিল, সেই ব্যক্তির জন্য আমি নবীর সুপারিশ হারাম হয়ে যায়। কত বড় কথা! তাই আমরা এই মজলিসের মধ্যে আজ থেকে আমরা ওয়াদা করে নেই নবীজির সুন্নাত দাড়ি মোবারক দাড়ি আমরা কোরআন ইনশাআল্লাহ কে কে রাখতেছেন বলুন তো দেখি। আমরা যদি নবীর সুন্নাত আদায় না করে নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, এটা বলে হবে কি? হবে কি? নামাজ লাগবে না? দেখেন আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরত রাবিয়া বসরি কথা বলতেছিলেন। রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি দৈনিক 1100 রাকাত নফল নামাজ আদায় করতেন। রাবিয়া তিনি বলেছেন, ও আমার সাথীরা, ও আমার বন্ধুরা, শুনে নাও দুনিয়ার মানুষ, সব মানুষ লোভের মাধ্যমে পড়ে আছে। সমস্ত মানুষ কিসের মধ্যে পড়ে আছে? লোভের মধ্যে পড়ে আছে। তখন লোভের সঙ্গীরা বলছে, রাবিয়া রে, তুমি তো লোভের মধ্যে আছো, তুমি 5 ওয়াক্ত নামাজের বাহিরেও তুমি 1100 রাকাত তুমি নফল নামাজ পড়ো কেন? রাত এই জন্য পড়ো তুমি জান্নাতের আশায় পড়ো। হযরত রাবিয়া বলতেছে, আমি জান্নাতের আশা করি না, আমি জাহান্নামকে আমি ভয় পাই না, আমি এই জন্য নামাজ পড়ি। নবী বলেছেন নামাজ নবীদের চোখের শীতলতা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলেছেন, কি বলেছেন? জুবাইলাত কুররাতু আইনি বিস সালাত।